ইনকিলাব মঞ্চের জাবের তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই খবর পাওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারি তার ইশতেহার ঘোষণার অনুষ্ঠান ছিলেন দুদকের সামনে, সেখান থেকেই তিনি যমুনা অভিমুখে রওনা হয়েছেন। ঠিক যেখানে আহত হয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা সেখানে কিন্তু রওনা হয়েছেন। এবং আমরা আপনাদেরকে যদি দেখাই যে দুদকের সামনে থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি তার সহকর্মীদেরকে সাথে নিয়ে তিনি কিন্তু রওনা দিয়েছেন সেই জাবেররা যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেখানে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যমুনা অভিমুখে পুলিশের কিন্তু সতর্ক অবস্থান এবং সেদিকে কিন্তু এগিয়ে আসছে নাসিরউদ্দিন পাটোয়ারি। অর্থাৎ আপনাদেরকে যদি বলে রাখি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তিনি ইন্তেকাল করেছেন এবং তারপর তার বিচারের দাবিতে কিন্তু সারা দেশ উত্তাল হয়ে গিয়েছিল। তার বিচার না পেয়ে গতকাল থেকেই যমুনা অভিমুখে অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের সদস্যরা। এবং আমরা দেখেছি তারপরেই আজকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, সেখানে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সেখানে তারা গুলি চালিয়েছেন এবং সেই গুলিবিদ্ধ হয়েছে জাবের। এবং তারপরে আমরা যে বিষয়টি শুনতে পেরেছি যে ঝোমা রয়েছে ঢাবি শাখার মুখপাত্র, তিনিও কিন্তু আহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং আমরা দেখি এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তার ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে ছিলেন এবং সেখানে যখন তিনি এই খবরটি পেয়েছেন তারপরেই কিন্তু রওনা হয়েছেন যমুনা অভিমুখে। এবং আমরা দেখছি এই মুহূর্তে ঠিক যমুনার সামনে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং আমরা দেখছি তিনি এখানে অবস্থান নিয়ে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে তিনি কিন্তু কথা বলছেন এবং সরাসরি আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর জন্য চেষ্টা করছি। এবং আমরা দেখছি এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি অবস্থান নিয়েছে তার সহকর্মীরা সহ এবং পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এবং আপনাদেরকে বলে রাখি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা হওয়ার পরেই তার বিচারের দাবিতে কিন্তু সারা দেশ উত্তাল হয়ে গিয়েছিল এবং তারপর তার বিচারের দাবিতে গতকাল থেকে যখন অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং তখন আমরা যে চিত্রটি দেখতে পেরেছি সেই চিত্রটি হচ্ছে এমন যে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যখন সেখানে অবস্থান নিয়েছিল। এবং আমরা দেখেছি জাবের তার ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়েছেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং ঝোমা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন, অর্থাৎ শতাধিক আহত হয়েছেন। এই খবরটি যখন নাসিরউদ্দিন পাটোয়ারি জানতে পারেন ঠিক তখনই কিন্তু তারা এখানে চলে আসেন। আমরা দেখছি এই মুহূর্তে এখানে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি সরিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিরা কিন্তু এগিয়ে আসছেন। অর্থাৎ যমুনার অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেখানটায় আমরা দেখছি যে এগিয়ে এসেছেন ইতিমধ্যেই নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু এখানে এগিয়ে এসেছেন। পুলিশ যারা রয়েছে পুলিশ কিন্তু তাকে সামনের দিকে এগিয়ে আসতে সহায়তা করছে। এবং আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন পুরো জায়গা জুড়ে এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। পুরো জায়গা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু দৌড়ে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ যে জায়গাটিতে আমরা দেখছি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং আপনাদেরকে বলে রাখি ইনকিলাব মঞ্চের সদস্য জাবের গুলিবিদ্ধ হয়েছে এই খবরটি পাওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক তার ইশতেহার অনুষ্ঠান ছিলেন এবং সেখান থেকে তিনি তার ইশতেহার অনুষ্ঠানটি শেষ করে কিন্তু মিছিল নিয়ে চলে এসেছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। এবং আমরা দেখছি এই মুহূর্তে তিনি কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় অবস্থান নিয়েছে। এগিয়ে আসছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে আসলে গুলিবিদ্ধ হয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য
জাবের চৌধুরী এবং ঝুমা সহ শতাধিক আহত হয়েছেন। এই খবরটি পাওয়ার পরেই কিন্তু আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে যাওয়ার জন্য ঘোষণা দেয় এবং যারা তার সাথে ছিল সকলকে সাথে নিয়ে কিন্তু তিনি রওনা হয়েছেন এবং আমরা দেখছি তিনি এগিয়ে যাচ্ছেন। পুলিশ তাদেরকে বাধা দিলে, যখন যমুনায় প্রবেশ মুখে তাদেরকে বাধা দেয়, সেই বাধা উপেক্ষা করে সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এগিয়ে আসছেন এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে রাস্তাটি রয়েছে সে রাস্তায় হাঁটছেন ঢাকা ৮ আসনের 11 দলীয় জোট থেকে এনসিপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং আপনাদেরকে বলে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে এরকমই এক শুক্রবারে হত্যা করা হয়েছিল এবং তারপর থেকে সারা দেশ উত্তাল হয়ে গিয়েছিল এবং দেশ জুড়ে তার হত্যার বিচারের দাবিতে কিন্তু আমরা দেখেছিলাম আওয়াজ উঠেছিল এবং তারপরেই আমরা দেখছি তার বিচারের দাবিতে দীর্ঘদিন কিন্তু ঝুলেছিল। এবং আজকে যদি আপনাদেরকে বলি যে গতকাল রাত থেকে কিন্তু আব্দুল্লাহ জাবের সহ ঝুমা সহ ইনকিলাব মঞ্চের অসংখ্য সদস্যরা অবস্থান নিয়েছিল প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং সেখানে গতকাল থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং আজকে তাদেরকে সরে না গেলে তাদের উপরে লাঠিচার্জ করা হবে এবং বল প্রয়োগের ঘোষণা দেয়। এবং তারপরে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি, আজকে ঠিক 3টায় নাসিরউদ্দিন পাটোয়ারি ইস্তেহার অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে চলাকালীন সময়ে জাবেরের এক ফেসবুক পোস্টের মাধ্যমে যখন দেখতে পারে জাবের গুলিবিদ্ধ হয়েছে, পাশাপাশি ঝুমা সহ ইনকিলাব মঞ্চের শতাধিক সদস্যরা আহত হয়েছেন, এই খবর পাওয়ার পরেই আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি তার যে ইস্তেহার অনুষ্ঠান রয়েছে সেই ইস্তেহার অনুষ্ঠান থেকে তিনি উঠে একটি মিছিল নিয়ে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। এবং তিনি যখন দুদকের কার্যালয় থেকে চলে আসেন এবং কাকরাইল মোড়ে চলে আসেন, কাকরাইল মসজিদের পাশ দিয়ে যে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথে আসার পরেই আমরা দেখেছি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি যখন তাদেরকে সেখানে থামিয়ে দেয়, তারপরেই আমরা দেখেছি সেই বাধা উপেক্ষা করে চলে আসেন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তার সহকর্মী যারা রয়েছেন তারা। আমরা দেখি এই মুহূর্তে ঠিক প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে আমরা প্রায় চলে এসেছি এবং পুরো জায়গা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা রয়েছেন তারা কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছেন এই মুহূর্তে। এবং আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু চোখে পড়ার মতো। আপনাদেরকে যদি দেখাই, ঠিক যমুনা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার এই ভবনটিতে কিন্তু অবস্থান নিয়েছে এবং সেই ঠিক সামনের রাস্তাটি দিয়ে কিন্তু আমরা দেখছি এগিয়ে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারির এই মিছিলটি এবং তিনি এগিয়ে যাচ্ছেন যেখানে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা, অর্থাৎ যেখানে আহত হয়েছেন তারা ঠিক সেখানেই কিন্তু এগিয়ে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি তার সহকর্মীদেরকে নিয়ে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, শরীফ উসমান হাদি হত্যার পর তার বিচার নিয়ে অনেকটাই ধোঁয়াশা থাকলেও এবং আমরা দেখছি এই মুহূর্তে ঠিক প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কড়া নিরাপত্তা এবং কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু একদম চোখে পড়ার মতো। এবং আমরা দেখছি এই মুহূর্তে এই জায়গাটি অতিক্রম করে কিন্তু এগিয়ে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারা, এবং তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ঠিক যে জায়গাটিতে ইনকিলাব মঞ্চের সদস্যরা অবস্থান নিয়েছে সেই জায়গায়। এবং পুরো ঢাকা জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, কেননা গতকাল রাত থেকে কিন্তু অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং সকালেই কিন্তু পে স্কেলের দাবিতে সাধারণ কর্মচারীরা যারা রয়েছেন তারাও কিন্তু যমুনা অভিমুখে আজকে চলে এসেছিলেন এবং কয়েক দফায় দেখেছি তাদের উপর কিন্তু
লাঠিচার্জ, টিয়ার সেল এবং জলখাবার নিক্ষেপ করা হয়েছিল। এবং তারপরে আমরা যে বিষয়টি দেখেছি, ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং আমরা দেখছি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেই ঠিক রাস্তার সামনে দিয়ে কিন্তু ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এবং পুলিশ যে সতর্ক অবস্থানে রয়েছে সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে যদি দেখাই, ওই যে যমুনা থেকে বের হওয়ার আরও একটি যে প্রান্ত রয়েছে সেই প্রান্তেও কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। এবং তারা কিন্তু এটি অতিক্রম করে ঠিক সামনের দিকে চলে যাবেন। এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ঠিক যে জায়গাটিতে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা সেই জায়গার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং আপনাদেরকে বলে রাখি, তিনি কিন্তু তার ইশতেহার অনুষ্ঠানে ছিলেন এবং সেখান থেকে যখন জানতে পারেন যে ইনকিলাব মঞ্চের সদস্যদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং জাবের গুলিবিদ্ধ হয়েছে, এই খবর পাওয়ার পরেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি মিছিল নিয়ে চলে আসেন। এবং তারা ধীরে ধীরে এই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন ঠিক শাহবাগের দিকে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের সামনে যেখানে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং যেখানে আহত হয়েছেন তারা ঠিক সেখানটায়। এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা ৮ আসনের 11 দলীয় জোট থেকে মনোনীত যে প্রার্থী রয়েছে, আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখি পিছনে পুলিশ সতর্ক অবস্থানে এবং একপাশে নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে আসছেন ঠিক নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে এবং তিনি কথা বলার জন্য চেষ্টা করছেন। আমরা যেমনটি শুনতে পাচ্ছিলাম, অর্থাৎ এই মিছিলটি দাঁড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যখন তারা মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে আসছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে, ঠিক তখনই তাদের কিছু সদস্যদেরকে পিছনে থামিয়ে দেওয়া হয়েছিল। এমনটি কিন্তু তারা যখন জানতে পেরেছে তখন তাদের এই মিছিলটি থামিয়ে দিয়েছেন এবং আমরা দেখছি সেই সদস্য যারা পিছনে পড়েছিলেন তারা কিন্তু এখন সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এবং আপনাদেরকে বলে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন এমনই একটি শুক্রবারে এবং ঠিক আরও একটি শুক্রবারে কিন্তু তাদের অর্থাৎ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যারা যমুনা অভিমুখে অবস্থান নিয়েছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেখানে আব্দুল আল জাবের তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এমনটি জানিয়েছেন তার ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে। এবং আরও একটি বিষয় যেটি জানতে পেরেছি যে ঝোমা সহ প্রায় শতাধিক ইনকিলাব মঞ্চের সদস্য আহত হয়েছেন আজকে। এবং এই খবরটি পাওয়ার পরেই আমরা দেখেছি সেই দুদকের সামনে থেকে যেখানটায় নাসিরউদ্দিন পাটোয়ারি তার ইশতেহার অনুষ্ঠান ছিল এবং সেখান থেকে তিনি একটি মিছিল নিয়ে চলে এসেছেন ঠিক সামনের দিকে। অর্থাৎ আপনাদেরকে যদি একটু বোঝানোর চেষ্টা করি যে কাকরাইল মসজিদ যে রয়েছে এবং সেখান থেকে প্রধান উপদেষ্টার যে বাসভবন অভিমুখে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে তিনি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দিয়ে চলে আসেন এবং এই রাস্তা অতিক্রম করে তিনি এখন যাচ্ছেন ধীরে ধীরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক সামনেও কড়া নিরাপত্তা রয়েছে এবং সকল নিরাপত্তা অতিক্রম করে এবং তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলিবিদ্ধ হওয়ার পর জাবের এবং অন্যান্য সহকর্মী যারা রয়েছেন তারা যেখানে রয়েছেন ঠিক সেখানেই কিন্তু এগিয়ে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। এবং আপনাদেরকে বলে রাখি, জাবের কিন্তু তার ফেসবুক আরেকটি পোস্টের মাধ্যমে তিনি বলেছেন তিনি খানিকটা সুস্থতা অনুভব করলে তিনি আবারও চলে আসবেন এখানে, এবং হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তার যে অবস্থান সেটা কিন্তু একদম স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন। এবং ইনকিলাব মঞ্চের সকল সদস্যরা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার তারা না পায় ততক্ষণ পর্যন্ত তাদের যে সংগ্রাম, এই লড়াই, এটি কিন্তু চলমান থাকবে, বলবৎ থাকবে। এবং যদি দেখাই, এখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা সতর্ক অবস্থানে রয়েছে। সামনে রয়েছে একটি জলকামান, অর্থাৎ এটি হচ্ছে সেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এবং এর সামনে কিন্তু ঠিক ইট পাটকেলগুলো এখনও পড়ে রয়েছে। এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। পুরো জায়গা জুড়ে এখনও ইট পাটকেল পড়ে রয়েছে, জুতাগুলো পড়ে রয়েছে, এবং সেখানে কিন্তু এগিয়ে আসছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। আমরা দেখছি যেখানে অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের সদস্যরা, ঠিক সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে নাসিরউদ্দিন পাটোয়ারী। এবং পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু এখনও বলবৎ রয়েছে। আমরা পিছনে একটি জলকামান দেখতে পাচ্ছি, পাশাপাশি পুলিশ সহ কয়েক স্তরের নিরাপত্তা পুরো জায়গায় জুড়ে রয়েছে। অর্থাৎ যমুনা অভিমুখে কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে। এবং নির্বাচনে কিন্তু খুবই সময় ঘনিয়ে এসেছে, এবং এই সময়ে এসেও কিন্তু এরকম একটি চিত্র দেশের জন্য কিন্তু খুবই হুমকি স্বরূপ, অনেকেই কিন্তু এমনটা বলেছেন। এবং আমরা দেখছি পুরো জায়গা জুড়ে এখানেই কিন্তু অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের সদস্যরা, এবং এখান থেকেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুরো জায়গা জুড়ে এখনও সেই চিহ্নগুলো কিন্তু পড়ে রয়েছে। এবং আমরা দেখছি পুলিশের যে সতর্ক অবস্থান সেটি একদম ঠিক চোখে পড়ার মতো। এবং এখানে এখনও একটি যদি আপনাদেরকে দেখাই, যে লেখা রয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ উসমান হাদি হত্যার তদন্ত চাই, এই ব্যানারটি কিন্তু এখন এখানে পড়ে রয়েছে। এবং তাদের যে দলীয় বিভিন্ন ব্যানার রয়েছিল এবং হাদির যে একটি ব্যানার সেটি কিন্তু আমরা দেখছি এখানে মাটিতে পড়ে রয়েছে। আমাকে যদি মেরে ফেলে আমার বাচ্চাটার দিকে খেয়াল রাখেন, জাস্টিস ফর হাদি, এটিও কিন্তু এখানে পড়ে রয়েছে। এবং হাদির বিচারের দাবিতে যারা এখানে অবস্থান নিয়েছিল তাদের যে ব্যানারগুলো এবং পুরো জায়গা জুড়ে তাদের যে চিত্র সেটি কিন্তু এখনও অনুভূত করা যাচ্ছে। পুরো জায়গা জুড়ে গতকাল রাতে কিন্তু এখানে অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের সদস্যরা, তাদের যে কম্বলগুলো সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। এবং পুরো জায়গা জুড়ে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভের মাধ্যমে। এবং এই জায়গায় যে পুলিশের সতর্ক অবস্থান সেটি ঠিক চোখে পড়ার মতো। এবং আমরা দেখছি সামনের দিকে এগিয়ে গিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারী সহ তার যারা অনুসারী রয়েছেন তারা সামনের দিকে এগিয়ে গিয়েছেন। এবং এখনও যমুনা অভিমুখে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এবং পুরো জায়গা জুড়ে এখানে তাদেরকে ছত্রভঙ্গ করার যে নমুনাগুলো সেগুলো কিন্তু পড়ে রয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে বিপুল সংখ্যক পুলিশের সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়েছে যমুনার ঠিক সামনে, অর্থাৎ যমুনার যে প্রবেশ মুখ রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে। এবং এখানেই কিন্তু অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের সদস্যরা, তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করা দেওয়া হয়েছে। এবং গুলিবিদ্ধ হয়েছেন আব্দুল আল জাবের, তিনি এমনটি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। এবং আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারী সে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে যখন এটি দেখতে পারে তখনই কিন্তু তিনি একটি মিছিল নিয়ে এখানে চলে আসেন। এবং আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পঞ্চায়েত নেতা আব্দুল আল জাবের হয়েছেন, দর্শক দেখছেন
দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অবস্থান নিয়েছিল শরীফ উসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং এখান থেকেই গুলিবিদ্ধ হয়েছেন এবং এমনটি কিন্তু জানিয়েছেন আব্দুল্লাহ আল জাবের তার ফেসবুক পোস্টের মাধ্যমে এবং ঝুমা সহ শতাধিক ইনকিলাব মঞ্চের সদস্যরা আহত হয়েছেন এবং তারা ঠিক পরে আরেকটি পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়েছেন যে তারা খানিকটা সুস্থতা অনুভব করলে আবারও এখানে চলে আসবেন এবং বিচার না পাওয়া পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান থাকবে। আমরা দেখছি এখন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছিলেন চতুর্দিকে তারা কিন্তু আবারও যমুনা অভিমুখে চলে এসেছেন এবং কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে অতিক্রম করে চলে এসে তিনি শাহবাগের দিকে চলে গিয়েছেন এবং আমরা সেদিকে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পুরো জায়গা জুড়ে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল তার আসলে সর্বশেষ পরিস্থিতি কি। দর্শক এই মুহূর্তে রয়েছে ঠিক যমুনার অভিমুখে যেখানে আসলে ইনকিলাব মঞ্চের সদস্যরা অবস্থান নিয়েছিল সেখানকার যে চিত্র সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং পুরো জায়গা জুড়ে এখনো বিভিন্ন নমুনা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশ কিন্তু এখনো সতর্ক অবস্থানে রয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে শরীফ উসমান হাদি হত্যা হয়েছিল তারপরে এই বিচারের দাবিতে পুরো দেশ জুড়ে কিন্তু উত্তাল হয়েছিল এবং আমরা দেখেছি সেই বিচারের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তী সময়ে এই বিচারের অগ্রগতি না পেয়ে গতকাল রাত থেকে ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছিল ঠিক এই জায়গাটাতে এবং এই জায়গায় অবস্থান নিয়ে তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু বলবৎ রেখেছিলেন এবং আজকে এবং গতকাল রাতেও আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকবার বলা হয়েছে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু যারা এসেছিলেন তারা বলেছেন বিচার না পাওয়া পর্যন্ত তাদের যে অবস্থান সেটি কিন্তু বলবৎ থাকবে এবং তারা এখান থেকে সরে যাবেন না। এবং আমরা আজকে দেখেছি যে ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বল প্রয়োগ করা হয়েছে এবং সেই বল প্রয়োগের ফলে ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ আল জাবের তিনি কিন্তু যার নেতৃত্বে সকলে এখানে এসেছিলেন তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং ঝুমা সহ শতাধিক ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছে তারা আহত হয়েছেন এবং এই খবরটি নাসিরউদ্দিন পাটোয়ারি তার ইশতেহার অনুষ্ঠানে বসে থাকা অবস্থায় যখন জানতে পারে তিনি সেখান থেকে অর্থাৎ দুদকের সামনে থেকেই তার ইশতেহার অনুষ্ঠানটি শেষ করে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দিয়ে চলে আসেন এবং এই যে নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছেন এই বলয়গুলো ভেঙে এবং ব্যারিকেড ভেঙে তিনি এই সামনে দিয়ে কিন্তু চলে আসেন এবং এখান থেকে বের হয়ে তিনি চলে গিয়েছেন শাহবাগের দিকে এবং এই ছিল সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ইনকিলাব মঞ্চের সদস্য শরীফ উসমান হাদির বিচারের দাবিতে যারা এসেছিলেন তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল এবং আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া সহ ঝুমার সহ শতাধিক ইনকিলাব মঞ্চের সদস্যরা আহত হয়েছেন।